দীর্ঘদিনের কাঁচামাল সংকট ও আর্থিক বিধিনিষেধের জেরে এবার চট্টগ্রামের কর্ণফুলীতে বন্ধ হয়ে গেছে এস আলম গ্রুপের চিনি, স্টিল, সিমেন্ট ও তেল শোধনাগার সহ 10টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান। এতে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন অন্তত 6,000 শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী। বিস্তারিত সৈয়দ তামিম মাহমুদের প্রতিবেদনে। জয়নাল আবেদিন এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করছেন টানা 17 বছর। কারখানার যান্ত্রিক শব্দে কেটেছে তার প্রতিটি দিন, কিন্তু সেই চেনা আঙিনা আজ নিস্তব্ধ। হঠাৎ করে চাকরি হারিয়ে এখন দিশেহারা তিনি। ফ্যাক্টরিটা যদি পড়ে থাকে এমনিতে নষ্ট হয়ে যাবে। আমরা সবাই চাই, আমরা ওয়ার্কাররা চাই যেন মিলটা আবার তাড়াতাড়ি যেন চালাইতে পারে। একই অবস্থা ইব্রাহিমের। তিনিও কাজ করছেন প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে। তিনি জানান, গ্রুপের স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাবের উপর বিধিনিষেধ আরোপের পর থেকেই মূলত শুরু হয় কাঁচামাল আমদানির জট। নতুন এলসি খুলতে না পেরে বেড়েছে সংকট। কাঁচামাল শূন্য হয়ে একের পর এক বন্ধ 10 প্রতিষ্ঠান। চাকরি না থাকা মানে আমাদের পেট বন্ধ হয়ে যাওয়া, সংসার চালানো অনেক কষ্ট। তো এই বিভিন্ন মানুষ আমাদেরকে ঋণগ্রস্ত আছে আমরা। এই অবস্থায় কাঁচামাল আমদানির সুযোগ সৃষ্টি করে বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর দাবি শ্রমিকদের। ফ্যাক্টরিটা চালু করলে আমরা এখানে 20,000 শ্রমিক আছি, শ্রমিকগুলো আমরা চাকরিটা করবো, আমাদের বাল বাচ্চা 2টা ভাত খাবো। এইটুকু ছাড়া আর কিছু বলতে হবে না। 3 শিফটে কোম্পানি চলতো। 3 শিফটে একদম ম্যাক্সিমাম আপনার 1000 থেকে 1500 টন চিনি উৎপাদন হতো। প্রোডাকশন কোনোদিন বন্ধ ছিল না। সরকার যদি সদৃষ্টিতে দেখে র মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য ওদেরকে যদি অনুমতি দেয়, তাহলে এই মেল আবার সচল হতো। এখন সরকার দিচ্ছে না বিদায় মেলটা কোম্পানি বন্ধ করে দিয়েছে। এস আলমের শিল্প ইউনিটগুলো বন্ধ হয়ে গেলেও এখনও চালু রয়েছে তাদের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রটি। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।